আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। আজ সকাল 10:15টার দিকে জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই বৈঠক শুরু হয়। এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে দলটির 5 জন নেতা এই প্রতিনিধি দলে আছে। গত 17 জুলাই স্বাক্ষরিত জুলাই সনদে এনসিপি এখনও সই করেনি। জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা আছে অভিযোগ করে তারা স্বাক্ষর করা থেকে বিরত আছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল। আজকের বৈঠকে সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই আলোচনা হচ্ছে। এ নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে একমত হলেই জুলাই সনদে এনসিপি সই করবে বলে ধারণা করা হচ্ছে। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামত রূপরেখা 31 দফার আলোকে খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃত্তি প্রদান অনুষ্ঠানটি বেলা 2টায় শুরু হবে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। পাকুন্দিয়া উপজেলার 84টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রায় 20,000 ছাত্রছাত্রী এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। 4টি গ্রুপের প্রতিটি গ্রুপে সর্বোচ্চ 10 জন করে সর্বমোট 40 জনকে পুরস্কার প্রদান করা হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মেধাবীরা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ পাবে জানিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সবার জন্য নিরাপদ দেশ গড়বেন তারা। যুক্তরাষ্ট্রের বাফেলোতে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এখন অন্তত এতটুকু আতঙ্ক নাই যে নামলেই আমি আবার লালগড়ে চলে যাই কিনা। আপনারা আসুন, ভোটের অধিকারটা প্রয়োগ করতে কেউ বলবেন না। যে যারে পছন্দ, যে দলকে পছন্দ, ব্যক্তিকে পছন্দ, সে তার বলতে। আগামীর বাংলাদেশ যেন নিরাপদ বাংলাদেশ হয়, একটা শান্তির বাংলাদেশ হয়, মায়া ভালোবাসার বাংলাদেশ হয়, পরস্পরের প্রতি শ্রদ্ধার বাংলাদেশ হয়। সেই বাংলাদেশ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে যদি কারো গাফিলতি থাকে তা তদন্তে 4টি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের 4টা ইউনিট আছে, তাদের 4টা ইউনিট এখানে কাজ করছে, কিন্তু সাথে সাথে যে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এটা কন্ট্রোল, বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে। অগ্নিকাণ্ডের ভিতরে যদি কোনো অব্যবস্থাপনা থাকে, এই জন্য আমরা 4টা দেশের ইনভাইট করছি তাদের আসার জন্য। ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে, আপনার অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে, চায়নারে ইনভাইট করা হয়েছে, টার্কিরে ইনভাইট করা হয়েছে। তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি, তারা একটা ইনভেস্টিগেশন করে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারবে। ইলিশের প্রজনন নিরাপদ রাখতে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে গত 4 অক্টোবর থেকে শুরু হয়েছিল 22 দিনের ইলিশ আহরণ নিষেধাজ্ঞা। এ সময় নদীতে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। আজ মধ্যরাত থেকে দীর্ঘ বিরতি শেষে আবারও নদীতে নামার অপেক্ষায় লক্ষাধিক জেলে। কেউ মেরামত করছেন নৌকা, কেউ বা পুরনো জাল সেলাই করে নিচ্ছেন নতুন করে রূপালী ইলিশের খোঁজে। চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট। 22 দিনের নিষেধাজ্ঞার পর আবারও নদীতে নামার অপেক্ষায় চাঁদপুরের জেলেরা। শেষ মুহূর্তে জাল সেলাই, নৌকা মেরামত শেষে এখন নদীতে নামার ব্যস্ত সময় কাটছে জেলে পাড়ায়। এদিকে নিষেধাজ্ঞাকালীন সময় পদ্মা, মেঘনা নদীতে মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় জেলেরা জীবিকা হারিয়ে পড়েছিলেন চরম কষ্টে। যদিও নিষেধাজ্ঞাকালীন সময়ে চাঁদপুরে নিবন্ধিত 45,000 জেলে পরিবারকে খাদ্য সহায়তা হিসাবে 25 কেজি করে চাল দেওয়া হয়। নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমে কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় জেলেরা। আমরা 22 দিন সরকার অভিযান দিয়েছে, আমরা অভিযান পুরোপুরি পালন করছি। অভিযানের পরে আমরা এত দাঁড়ানা করে খাইতে আসি, চলতে আসি, জাল দুলা করতে আসি, অভিযানের পরে কি মাছ পাম না পাম এরকম নিশ্চয়তা নাই। 22 দিন আমরা নদীতে যাই নেই, জালের দেনা ফেনা করে কিস্তি উড়ে জাল করছি। জাল করার পরে যদি নদী তালায় মাছ দেয় তো দেনা টেনা দিয়া চলতে পারবো।
অন্যান্য বছরের তুলনায় এবছর পদ্মা মেঘনা নদীতে মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান পরিচালনা করেছে প্রশাসন। নিষেধাজ্ঞা মানায় নদীতে ইলিশের প্রজনন বেড়েছে। আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা বলছেন জেলা প্রশাসক। আমরা আসলে চেষ্টা করেছি আমাদের যাতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে। এইবার যদি মা ইলিশ যদি তার ডিমগুলো যেভাবে ছেড়েছে নদীতে, এটা যদি সঠিকভাবে জাটকাগুলো বড় হতে পারে, ইলিশের উৎপাদন বাড়বে বলে আমরা আশা করছি। দীর্ঘ বিরতির পর নদীতে নামতে উচ্ছ্বসিত জেলেরা। জীবনের চাকা ঘোরাতে নদীতে নামছেন হাজারো জেলে। তাদের প্রত্যাশা, নিষেধাজ্ঞা শেষে রূপালী ইলিশে ভরবে তাদের জাল। এনটিভি নিউজ ডেস্ক। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।